উত্তরবঙ্গের সবুজ চা বাগানের মধ্যে লুকিয়ে আছে এক অনন্য মন্দির, যেখানে ইতিহাস, কিংবদন্তি ও লোকবিশ্বাস একত্রে মিশে এক অনবদ্য কাহিনী রচনা করেছে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের বেলাকোপা বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শিকারপুর চা বাগানের মধ্যে অবস্থিত সন্ন্যাসী হাট বা সন্ন্যাসী কাটা। এখানেই রয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত মন্দির। স্থানীয়দের বিশ্বাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে যে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের উল্লেখ রয়েছে, এই মন্দির সেই উপন্যাস বর্ণিত মন্দির। সত্যি কি তাই? আজ আমরা জানার চেষ্টা করব ইতিহাস ও সত্যতার কোনো সহাবস্থান রয়েছে কিনা। চারদিক সবুজ চা বাগানের মধ্যে থাকা এই মন্দিরটিতে প্রবেশ করলে 3টি মন্দির ঘর চোখে পড়বে। দুপাশের তুলনায় মাঝখানের ঘরটা খানিকটা বড়। এক পাশে শতাব্দী প্রাচীন বটগাছ, দুপাশের 2টি মন্দির ঘরে মা কালীর মূর্তি রয়েছে এবং মাঝেরটিতে ঢুকলেই আশ্চর্য হয়ে যেতে হয়। এখানকার প্রত্যেকটি মূর্তি কাঠের এবং মূর্তির মুখের আদল অনেকটা মঙ্গলয়েডের ছাপ দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে মন্দির ঘরের মাঝে বদ্ধ পদ্মাসনে যিনি বসে আছেন তিনি ভবানী পাঠক, আর তার পাশে বরাভয় মুদ্রায় দেবী চৌধুরানী। তাদের সামনে এক পাশে একতারা হাতে সন্ন্যাসী মূর্তি, সিদ্ধপুরুষ মোহনলাল, একটি বসে থাকা বাঘ, শেয়াল, 2জন কুমারী এবং 2জন বরকন্দাজ দেশীয়ভাবে তৈরি করা বন্দুক ধরে থাকতে দেখা যায়। ভেতরের দিকে দেওয়ালে বনের দৃশ্য, পালকি সহ বাহক, একদিকে তিস্তা নদীর ঢেউ খেলানো জলের উপরে ভাসমান বজরা এবং অন্যদিকে ইংরেজ সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের মুহূর্ত কাঠের উপর খোদাই করা রয়েছে। কাঠের উপর তৈরি এই শিল্পকলা যেন আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে একটি বজরা সংরক্ষণ করা আছে। মনে করা হয় এটি দেবী চৌধুরানীর বজরা। শোনা যায় যে বৈকুণ্ঠপুর রাজবংশের এক বংশধর দর্পদেব রায়কোট 1728 থেকে 1793 সাল পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করতেন। সে সময় ভবানী পাঠক নামে এক সন্ন্যাসী সংস্পর্শে আসেন এবং তার উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। বৌদ্ধ প্যাগোডার অনুকরণে সাতচালা কাঠের এই মন্দির রেমন্ড হিলাইট নামক এক ইংরেজ স্থপতি নির্মাণ করেন। পরে 1871 সালে যোগেন্দ্রদেব রায়কোটের আমলে মন্দিরটির সংস্কার করা হয়। যদি আমরা ঐতিহাসিক প্রমাণের দিকে মনোনিবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে জলপাইগুড়ি জেলা দেশভাগের আগে রংপুর জেলার অন্তর্গত ছিল এবং 1765 থেকে 1801 সাল পর্যন্ত রংপুর জেলার মন্থনা এস্টেটের রানী ছিলেন জয়দুর্গা দেবী চৌধুরানী। তার স্বামী জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর জমিদারির সমস্ত দায়িত্ব একা হাতে তিনি সামলান। বিশাল বরকন্দাজ বাহিনী ছিল তার। সেই সময়ে ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস। তিনি রংপুর অঞ্চলে কালেক্টর পদে জোনাথন গুডল্যান্ড ও তার সঙ্গে দেওয়ান হিসেবে নিযুক্ত করেন দেবী সিংহকে। এই 2জনের অত্যাচারে চাষিরা তো বটেই, জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠেন। অত্যাচারী দেওয়ান দেবী সিংহের সহায়তায় বৈকুণ্ঠপুরের কৃষকদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য ইংরেজ শাসক চেষ্টা চালাতে শুরু করেন। 76-এর মন্বন্তরের ভয়াবহতার মধ্যেই কোম্পানির এই অত্যাচারের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিশেষ কিছু আন্দোলন গড়ে উঠেছিল, যার এক অন্যতম আন্দোলন হল সন্ন্যাসী বিদ্রোহ। মুর্শিদাবাদের ফকির মজনু শাহ এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলে এক সন্ন্যাসী ভবানীচরণ পাঠকের নেতৃত্বে গড়ে ওঠা সন্ন্যাসী বিদ্রোহ সারা বাংলা ব্যাপী ছড়িয়ে পড়েছিল, যা পরে কৃষক আন্দোলনের রূপ নেয়। ভবানী পাঠক শাসকের কাছে ডাকাত সর্দার হিসেবে পরিচিত থাকলেও বাস্তবে তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। দেবী চৌধুরানী ছিলেন এই ভবানী পাঠকের শিষ্যা। তারা
পার্শ্ববর্তী এলাকার অত্যাচারী জমিদার ও ইংরেজদের মূল্যবান সম্পত্তি এবং অর্থ লুট করতেন এবং পরবর্তীকালে দিন দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। ধীরে ধীরে জয়দুর্গা দেবী কৃষকদের একটা ত্রাণকর্ত্রী হিসেবে আবির্ভূত হন। সে সময়ে জনমানুষে দেবী চৌধুরানী ভবানী পাঠক ছিলেন ভগবান স্বরূপ। জয়দুর্গা দেবী, ফকির মজনু শাহ, ভবানী পাঠক এবং নুরুল দিন একজোট হয়ে বিদ্রোহ করেন কালেক্টর আর দেওয়ানের অত্যাচারের বিরুদ্ধে। পরে চাষিরাও এই বিদ্রোহে যোগ দিলে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। দেবী চৌধুরানী রংপুর জেলার তিস্তা অববাহিকা এবং বর্তমান জলপাইগুড়ি জেলার করলা নদীর প্রায় পুরো অববাহিকা জুড়ে ঘুরে বেড়াতেন এবং বৈকুণ্ঠপুর জঙ্গলের অভ্যন্তরে দরিদ্র কৃষকদের দান ও বিতরণ করতেন। সে সময় বৈকুণ্ঠপুরের শাসন করত রায়কত রাজারা। 1773 সালে ইংরেজদের সাথে দর্পদেবের তিস্তা পক্ষের যুদ্ধ হয়। যুদ্ধে রাজা পরাজিত হলে দীর্ঘ 18 বছর তাকে বন্দী করে রেখেছিল ইংরেজ সরকার। অনেকে মনে করেন ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের সময় ভবানী পাঠক ও জয়দুর্গা দেবী ঘাঁটি তৈরি করেন এই শিকারপুরের চা বাগানের জঙ্গলে। সে সময় দর্পদেব রায়কত এই মন্দির তৈরি করার কথা ভাবেন। আবার কারোর মতে ভবানী পাঠক ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। সে সময় এই মন্দিরের দুপাশে দুটো কাঠের কালী মূর্তি ছিল। এই কাঠের মা কালীকে পুজো করেই ভবানী পাঠক ও তার দলবল অভিযানে বের হতেন। দেবী চৌধুরানীর রাজত্বকালে শিকারপুরস্থিত এই কালী মন্দিরটি তখন সন্ন্যাসী বাবার মন্দির নামে পরিচিত ছিল। ভবানী পাঠকের সাথে দেখা করতে বা কৃষকদের সহায়তা করতে করলা নদীতে যাওয়ার পথে জয়দুর্গা দেবী যেই কালী মন্দিরে প্রার্থনা ও আশীর্বাদের জন্য যেতেন সেটি বর্তমানে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে গোশালা মোড়ের কাছে অবস্থিত এবং এটি দেবী চৌধুরানী কালী মন্দির নামে পরিচিত। শুধু লোকমুখ পাওয়া তথ্যই নয়, লেফটেন্যান্ট ব্রেনানের প্রতিবেদন এবং স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্ট অফ বেঙ্গল রংপুরের তথ্য থেকে জানা যায় যে সত্যি সে সময় জয়দুর্গা দেবী, ভবানী পাঠক এবং ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায়ের সহযোগিতায় সে সময় কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল। 1882 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জলপাইগুড়ির ডেপুটি কালেক্টর পদে যোগ দেন। সে সময় তিনি রংপুর এবং বৈকুণ্ঠপুরের বিভিন্ন স্থানে অবস্থিত দেবী চৌধুরানীর ইতিহাস, স্মারক এবং স্মৃতিস্তম্ভ পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছিলেন এবং তার 2 বছর পর প্রকাশিত হয় তার কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী, যা পুরোপুরি ইতিহাস নির্ভর নয় কিন্তু ইতিহাস থেকে অনুপ্রাণিত। 2018 সালের 16 ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ঐতিহাসিক মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়। কিন্তু আজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নবনির্মিত মন্দির আবারও ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মন্থানি এস্টেটের জয়দুর্গা দেবী হলেন রংপুর কৃষক বিদ্রোহের অগ্রদূত এবং দেবী চৌধুরানী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। বঙ্কিমচন্দ্র বাস্তবতা ও কল্পনার নিপুণ মিশ্রণে বহুল প্রচলিত উপন্যাসটি রচনা করেছিলেন। দেবী চৌধুরানী কিংবদন্তি 400 বছরের পুরনো ঠিকই, কিন্তু সমগ্র বৈকুণ্ঠপুর অঞ্চলে তার সর্বব্যাপী উপস্থিতি আজও স্পষ্ট। দেবী চৌধুরানীর মন্দির শুধু ভবানী পাঠক বা জয়দুর্গা দেবীর স্মৃতি বিজড়িত স্থান নয়, এটি উত্তরবঙ্গের সংগ্রাম, আত্মত্যাগ আর মুক্তির এক প্রতীক। ইতিহাস আর কিংবদন্তির অপূর্ব সংমিশ্রণে সৃষ্টি এই মন্দির আজও অতীতের গৌরবময় লড়াইয়ের কথা আমাদের মনে করিয়ে দেয়। দেবী চৌধুরানীর সাহস, ভবানী পাঠকের আত্মত্যাগ আর কৃষকদের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা আজও এই মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি কাঠের মূর্তিতে যেন বেঁচে আছে। ইতিহাসের পাতায় লেখা সেই সাহসিকতার গল্প আজও বৈকুণ্ঠপুরের বাতাসে ভেসে বেড়ায়, আমাদের মুগ্ধ করে, আমাদের অনুপ্রাণিত করে।